ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় বাড়ছেই মৃত্যুর মিছিল। সেই সাথে দেশটির ব্যাপক স্বাস্থ্য সংকটেরও আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার পানির অভাব ও স্যানিটেশন সংকট মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধ্বংসযজ্ঞের পর দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিষ্কার পানির অভাব, শোচনীয় স্যানিটেশন ব্যবস্থা এবং আগে থেকে ধসে পড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিস্থিতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে কমপক্ষে ২,২৯৫ জন নিহত এবং ১১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। কারাকাসের হাসপাতাল জোসে গ্রেগোরিও হার্নান্দেসের ট্রমা ইউনিট প্রধান ইউজেনিও কোভা বলেন, খুব শীঘ্রই আমরা যে সমস্যাটির সম্মুখীন হতে যাচ্ছি তা হলো সংক্রামক রোগ, যা দীর্ঘ সময় ধরে এই বিপর্যয়ের শিকার রোগীদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। কোভা আরও বলেন, আমরা এরই মধ্যে জটিল ট্রমা বা আঘাতের একটি পর্ব পার করছি, কিন্তু এখন এটি সংক্রমণের কারণে আরও জটিল হয়ে উঠেছে। ত্রাণকর্মীরা সতর্ক করে বলছেন, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রোগের প্রাদুর্ভাবকে আরও বাড়িয়ে দিচ্ছে। লা গুয়ারিয়া অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্রে মানুষের মধ্যে ডায়রিয়া এবং অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার অনেক খবর পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীরা পোর্টেবল টয়লেট চাচ্ছেন এবং সেই সাথে অতিরিক্ত ভিড় এবং রোগের বিস্তার রোধে এই জায়গাটিকে পুনর্গঠন করতে সরকারের সাহায্য কামনা করছেন। এদিকে উদ্ধার কার্যে সহায়তায় প্রায় ৯০০ মার্কিন সেনা এবং পররাষ্ট্র দপ্তরে আরও ১০০ জন কর্মীকে পাঠানো হয়েছে। কারাকাস বিমানবন্দরের রানওয়ে মেরামত এবং উপকূলে নৌবাহিনীর জাহাজ মেরামত করেছেন মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাহায্যকারী গোষ্ঠী ও জাতিসংঘের মাধ্যমে $৩০ কোটি সহায়তা প্রস্তাব দিয়েছে। মার্কিন সহায়তার প্রস্তাব দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। ইউএনডিপির স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় $৬৭০ কোটি বেশি বস্তুগত ক্ষতি হয়েছে। অলিউল রনি, নাগরিক।